সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আমি আজ সময় স্বল্পতার জন্য ক্লাসটা অনলাইনে নিতে পারতেছিলাম না, তো ওই জন্য ভাবলাম যে আমি ক্লাসটা ভিডিও করি। ভিডিও করে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, তোমরা পরে দেখে নিবা। তো তোমাদের যে কালকে যেটা পড়াইছিলাম অঙ্ক, তার পরবর্তী অঙ্ক থেকে শুরু করতেছি। এইটা হচ্ছে তার পরবর্তী অঙ্ক। এখন এই অঙ্কটা কিভাবে সমাধান করবো এদিকে তাকাও। প্রথমত কালকে আমরা দেখছিলাম যদি প্লাস মাইনাস এরকম থাকে, হ্যাঁ, তাহলে কি করতে হয়? যোজন বিয়োজন করতে হয়। তো সেই জন্য আমরা এই জায়গাতেও যোজন এবং বিয়োজন করব। তাহলে কিভাবে যোজন বিয়োজন করব? আমরা এটা দেখছিলাম এর আগের ক্লাসে, যে উপরের যেটা আছে, এই উপরের অংশটা একবার উপরে একবার নিচে। এই উপরের অংশটা কি? a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা একবার উপরে লিখলাম, এই সেম জিনিসটাই আবার নিচে লিখি, a প্লাস এক্স মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপর এই নিচে যে অংশটা আছে এইটা উপরে প্লাস চিহ্ন দিয়ে দিই, a প্লাস এক্স প্লাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি এই নিচের অংশটা এই জায়গায় লিখলাম প্লাস চিহ্ন দিয়ে। তারপর আবার মাইনাস চিহ্ন দিয়ে ওই সেম জিনিস নিচের জিনিসটা আবার এই জায়গায় লিখবো। এ যেহেতু মাইনাস চিহ্ন দিছি, এরপরে চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তবে একটা জিনিস মনে রাখবা যে রুট ওভারের ভিতরের চিহ্ন পরিবর্তন হয় না, রুট ওভারের সামনের চিহ্নগুলো পরিবর্তন হয়। তাহলে সমান সমান এই জায়গায় কি আছে? b বাই x। তো b টা উপরে একবার লিখলাম, নিচে একবার লিখলাম। তারপর নিচের x টা উপরে প্লাস চিহ্ন দিয়ে, নিচে মাইনাস চিহ্ন দিয়ে যোজন এবং বিয়োজন করি। যোজন বিয়োজন করে। আশা করি তোমরা এই লাইনটা সম্পূর্ণ বুঝতে পারছো। তার পরবর্তী লাইনে আমরা যাব, তোমরা একটু তুলো এটা। এর পরবর্তী লাইনে আমরা কি করব? এর পরবর্তী লাইনে দেখো আমরা কি কি কাটাকাটি করা যায়। তো আমরা প্রথমেই দেখি কি কি কাটাকাটি করা যায়। রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর সামনে আছে মাইনাস, আর রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর সামনে আছে প্লাস। তাহলে এইটা আর এইটা কাটা যায়। a প্লাস x, a প্লাস x দুইটার সামনেই প্লাস চিহ্ন, তাহলে কয়টা a প্লাস x? দুইটা a প্লাস x আছে উপরে। বুঝতে পারছো? এখন আমরা ঠিক সেম ভাবে তার নিচে দেখি, নিচে কি করা যায়। এখানে আছে এর সামনে কি? a, এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, দুইটা কি করা যায়? কাটা যায়। কাটলাম। আর কি করা যায়? ও আচ্ছা, এখানে একটা জিনিস কম লেখা হয়েছে না, a প্লাস x মাইনাস a। আচ্ছা, এখানে একটা x আছে, এটা একটু লিখে দেই। a যেহেতু মাইনাস চিহ্ন পরিবর্তন, a মাইনাস x মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এই a প্লাস x আর a মাইনাস x বাদ। তাহলে এইখানে কি আছে? দুইটা মাইনাস 2 রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, দুইটা আছে এজন্য সামনে 2 মাইনাস 2। আচ্ছা, তারপর এই জায়গায় যেমন আছে ঠিক তেমনই b প্লাস x বাই b মাইনাস x। আমরা এটা তুলে ফেললাম। আমাদের এখন পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ, এখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা 2 কি করা যায়? বাদ দেওয়া যায়। বাদ দিলে কি থাকবে? উপরে থাকবে প্লাস x, নিচে থাকবে মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। আর এখানে কিছু করা যায় না, যেমন আছে ঠিক তেমনই আমরা রাখি। এই পর্যন্ত সবাই তুলে ফেলো। আমি এখান থেকে সরবো, তোমরা একটু স্টপ করে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা লিখে নিতে পারো। হ্যাঁ, তোমাদের আশা করি এটা ছবি তুলে নেওয়া শেষ। তার পরবর্তী লাইনে আমি যাব এখন। তো এই জায়গায় আমি মিশিয়ে দেই, মিশিয়ে দিয়ে এই জায়গায় আমি এই নিচের লাইনটা লিখি। নিচে কি লাইন পেয়েছি আমরা? a প্লাস x বাই মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার ইজ ইকুয়ালস টু b প্লাস x বাই b মাইনাস x। এইটাই হচ্ছে আমাদের লাইন। আচ্ছা, তো আমি এর আগে ক্লাসে বলছিলাম যে কি করতে হবে। এখন যদি রুট আসে কোন জায়গায়, তাহলে কি করব আমরা?
পাশে বর্গ করব। তো আমরা সেই কাজটাই করি, উভয় পাশে বর্গ করি। a প্লাস x বাই মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, তারপর b প্লাস x বাই b মাইনাস x তারপর স্কয়ার। এইখানে লিখে দাও উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে লিখে দাও। আচ্ছা, এখন যেহেতু বর্গ করছো তাহলে উপরে a প্লাস x হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র যদি ফেলে তাহলে কি পাওয়া যাবে, a স্কয়ার প্লাস 2a, b মানে এই জায়গায় x, x প্লাস b স্কয়ার মানে কি x এর উপরে স্কয়ার। নিচে কি হবে, নিচে এই মাইনাসটা চিহ্ন পরিবর্তন হয়ে স্কয়ার হলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তারপর কি আছে, এর উপর যদি স্কয়ার করি যেমন আছে ঠিক তেমনই, a স্কয়ার মাইনাস x স্কয়ার এইটা থাকবে। আর এই পাশে কি থাকবে, এই পাশে সূত্র, কোন সূত্র, a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 a মানে b, b মানে x প্লাস b মানে x স্কয়ার, আর এখানে b স্কয়ার b x প্লাস x স্কয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো প্রকার সমস্যা এই পর্যন্ত নাই। যদি সমস্যা না থাকে তাহলে এই পর্যন্ত। আচ্ছা, আরেকটা লাইন দেখি দেখা যায় কিনা। হ্যাঁ, আরেকটা লাইন লেখা যাবে। তো আমি আরেকটা লাইন লিখি, আরেকটা লাইন। এখন এর পরবর্তীতে কি করা যায় সেটা আমরা দেখব। এখন দেখো যখন এরকম আসছে, হ্যাঁ এরকম যখন আসছে তখন কিন্তু এই জায়গায় কিছু কাজ করা যায়, কিছু কি করা যায়, কাজ করা যায়। কি কাজ করা যায় সেই কাজটাই আমরা করব। আমরা এই জায়গায় একটা কাজ করি, যোজন বিয়োজন করতে পারি, আবার যোজন বিয়োজন করতে পারি। তাহলে আবার যদি যোজন বিয়োজন করি তাহলে কি হবে, উপরে a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার, নিচেও a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার, তারপরে প্লাস চিহ্ন দিয়ে নিচেরটা উপরে, আর মাইনাস চিহ্ন দিয়ে নিচেরটা এখানে চিহ্ন পরিবর্তন করে দিলাম। এইটা তো যোজন বিয়োজন আগের নিয়মে, বুঝতে পারছো? আর এইখানেও ঠিক সেম, উপরেরটা b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার, ওই জিনিসটাই সেম জিনিসটাই আবার নিচে b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার, তারপরে নিচেরটা উপরে প্লাস চিহ্ন দিয়ে b স্কয়ার মাইনাস 2bx প্লাস x স্কয়ার, তারপর ওই সেম জিনিসটাই এই নিচেরটাই আবার নিচে মাইনাস চিহ্ন দিয়ে, মাইনাস চিহ্ন দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার। এই পর্যন্ত সকলে তুলে নিতে পারো। তারপর আমি মিশিয়ে দিয়ে আবার এই জিনিসটা উপরে লিখবো, লিখে আবার লিখবো। তো তোমরা এই জিনিসটা এখন মিশিয়ে দাও, ছবি তুলে নাও, ছবি তুলে নাও, এই জিনিসটা ছবি তুলে নাও। আচ্ছা, তোমাদের আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ, পরবর্তীতে লিখবা বা আমি এগুলো ছবি তুলে দিয়ে দিব। এখন তার পরবর্তী কাজ, হ্যাঁ তাহলে আমি এগুলো মিশিয়ে আনি, আমি মিশিয়ে দিলাম। এখন এই সেম লাইনটাই আমি উপরে লিখে নিই, a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস x স্কয়ার, আর নিচে হচ্ছে a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x স্কয়ার। আর এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bx প্লাস x স্কয়ার, আর নিচে আছে b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার মাইনাস 2bx প্লাস x স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bx মাইনাস x স্কয়ার, হ্যাঁ মাইনাস b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার, মাইনাস থাকলে হ্যাঁ লিখি তো b স্কয়ার প্লাস 2bx প্লাস x স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bx মাইনাস, হ্যাঁ চিহ্ন পরিবর্তন হবে মাইনাসের জন্য প্লাসের জন্য, মাইনাস যেহেতু সামনে নিয়ে আসছে সেজন্য প্লাসটা পরিবর্তন হয় মাইনাস,
এই জায়গাটা একটা মাইনাস, তাই তো বলি এখানে তো মাইনাস আছে। হ্যাঁ, গেল। এই লাইনটা আমরা সবাই বুঝতে পারছি। এখন এই লাইনের পরবর্তী কাজ কি, আমরা দেখব কি কি যোগ বিয়োগ করা যায়। প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার দুইটা বাদ দেওয়া যায়। এই জায়গায় কি কি করা যায়, প্লাস বি স্কয়ার, আচ্ছা দুইটাই প্লাস বি স্কয়ার, আর কাটাকাটি করা যাবে না। এ স্কয়ার, তাহলে এখানে কি থাকে 2a স্কয়ার প্লাস 2a, আচ্ছা 2ax আর 2x কাটা দেওয়া যায়, a স্কয়ার আর স্কয়ারও কাটা যায়। আর কি করা যায়, একটা x স্কয়ার, আচ্ছা আমরা এভাবে লিখি, এটা কাটাকাটি না করি, এটা এভাবে রাখি, পুরো কাটাকাটি করি তাহলে আরো সহজ হবে। তাহলে উপরে কি থাকে আমাদের, উপরে থাকে আমাদের দুইটা a স্কয়ার, কারণ এইটাও প্লাস এইটাও প্লাস, তাহলে দুইটা a স্কয়ার আমাদের উপরে থাকে, 2a স্কয়ার প্লাস এই 2ax টা থাকে, আর এই x স্কয়ার বাদ, আর নিচে কি থাকে, এই a স্কয়ার আর a স্কয়ার বাদ দাও, তাহলে কি থাকে 2x স্কয়ার প্লাস 2ax, এইটা আমাদের নিচে থাকে, এইটা আমাদের নিচে থাকে। আচ্ছা, আর এই পাশে কি কি থাকে আমরা দেখি, ওই পাশে আমাদের কি কি থাকে, ওই পাশে আমাদের দুইটা b থাকবে আর বাকিগুলো থাকবে না, 2b স্কয়ার প্লাস 2x স্কয়ার, আর তার নিচে কি থাকে, তার নিচে থাকে 4bx, আর বাকি যেগুলো কাটাকাটি হয়। এখন কিভাবে হয় দেখো, এখানে একটা b, এর সামনে প্লাস, এখানেও প্লাস, তাহলে দুইটা প্লাসে 2b স্কয়ার প্লাস এই প্লাস 2bx মাইনাস 2bx, এই দুইটা কাটা, আর কি থাকে এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, তাহলে দুইটা x স্কয়ার, আর নিচে এই b স্কয়ার বাদ দিয়ে দাও, এই প্লাস 2bx আর প্লাস 2bx, 2 2 4 4bx, আর প্লাস x মাইনাস x বাদ। এইবার আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পারছো। এখন এই জায়গায় কি করা যায় দেখো তো, 2 যদি তুমি কমন নাও উপরে a স্কয়ার প্লাস ax, নিচে যদি 2 কমন নাও x স্কয়ার প্লাস ax, এই জায়গায় যদি 2 কমন নাও b স্কয়ার প্লাস x স্কয়ার, আর এই জায়গায় যদি 2 কমন, এই জায়গায় একটু হ্যাঁ 2 কমন নিলে কি হয়, 2 কমন নিলে থাকবে 2bx। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এইটা তুলে নাও, এইটা তুলে নাও, এইটুকু অংশ তুলে নাও, আশা করি এইটুকু অংশ তোমাদের তুলে নেওয়া শেষ। তাহলে আমরা পরের লাইনে যাই, পরের লাইন এইটা এই জায়গায় রাখলাম, এর পরের লাইনটা এই জায়গায় লিখি। আচ্ছা, এখন এখানে a স্কয়ার প্লাস 2ax, এই জায়গা থেকে কি কি থাকে, এই জায়গা থেকে কি থাকে সেটা আমরা এখন লিখব। তো এই জায়গা যদি আমরা কাটাকাটি সবকিছু করি তাহলে আমরা এই লাইনটা পাবো a স্কয়ার প্লাস ax, আর নিচে আমরা পাবো x স্কয়ার প্লাস ax সমান x স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2bx। এই লাইনটাই, কারণ যদি 2 বাদ দিলে আমরা এই লাইনটা পাবো, উপরে নিচে দুই জায়গায় 2 আছে, ওইটা যদি আমরা বাদ দিই এই লাইনটা পাবো। আগের লাইনে এখানে একটা 2 এখানে একটা 2 ছিল। ও আচ্ছা, আমি এক লাইনে তোমাদের ছোট করছি না, আচ্ছা তোমাদের বুঝতে হয়তো একটু কষ্ট হবে, আমি এক লাইনটা বড়ই করে দিই, আমি একটা লাইন ছোট করছি তো একটা লাইন বড়ই করে দিই। আচ্ছা, আমি 2 কমন নিছিলাম না, ওইটা রেখে দিই, একটা লাইন বড়ই করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আর না হলে তোমরা আবার বুঝতে সমস্যা ফিল করবা। হ্যাঁ, এরকম ছিল 2ax স্কয়ার প্লাস ax 2ax, এটা ছিল আর সমান 2b স্কয়ার x স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার, এরকম ছিল। আচ্ছা, কালিও শেষ, এরকম ছিল। এখন এই জায়গা থেকে এই দুইটা বাদ দাও, তাহলে কি থাকবে a স্কয়ার প্লাস ax, এই টুটা কই পেলাম, এখান থেকে ওই যে কমন নিয়ে পাইছিলাম এটা, আর এখানে কি থাকে x স্কয়ার প্লাস ax, আর এই জায়গা থেকে x স্কয়ার প্লাস b স্কয়ার, এটা 2 আছে, আর নিচে থাকে কি 2bx। আশা করি এইবার বুঝতে পারছো এই লাইনটা, এইবার বুঝতে পারছো এই লাইন। আচ্ছা, এইবার এই লাইনটা বুঝতে পারছো, আর তার পরবর্তীতে কি করব আমরা, এখন এই জায়গা থেকে আমাদের যে কাজটা
সেটা হচ্ছে আমরা আর আড়াআড়ি গুণ করে দেব। যখন এরকম সমান সমান আসবে, কোনো কিছু থাকবে না, তখন আড়াআড়ি গুণ। তাহলে এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। তাহলে আমরা এর সাথে আগে এর গুণটা করে দিই, তাহলে কি থাকে? তাহলে থাকবে 2bx, 2bx এটা গুণ এর সাথে কি থাকবে? a স্কয়ার প্লাস ax, আর সমান সমান এখানে দেব। আর এইটার সাথে এইটা গুণ x স্কয়ার প্লাস ax, x স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা। এখন এই জায়গা থেকে কি করা যায়? গুণটা আমরা যদি করে ফেলি, তাহলে 2bx আর a স্কয়ার গুণ করলে কি হবে? গুণ করলে হবে 2bx, 2ab, এটা যদি গুণ করি আমরা, যদি গুণ করে দেই, আচ্ছা গুণ করার আগে একটা কাজ করি আমরা, জিনিসটা একটু উল্টায় লিখি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো এটা আমরা যদি x এর মান বের করব, এটা এই পাশে রাখি, এটা ওই পাশে নিয়ে যাই। x স্কয়ার প্লাস ax আর x স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 2bx আর a স্কয়ার প্লাস ax। আমরা শুধু লাইনটা আমি জাস্ট উল্টিয়ে লিখছি। এখন তোমরা কি করতে পারো, যে কাজটা করতে পারো সেই কাজটা হচ্ছে তুলে নাও এতটুকু, এতটুকু তুলে নাও। তুলে নিয়ে আসিস তোমাদের। এখন এই জায়গায় আমরা কি করব? x টা কমন নিই। এই জায়গায় আমরা x কমন নিই, তাহলে এখানে কি থাকবে? একটা x প্লাস এই জায়গায় শুধু একটা a, কারণ এই x আর থাকবে না। আর এই জায়গায় কি থাকবে? এই জায়গায় একটা x থাকবে, আর কি থাকবে? একটা x থাকবে, আর আর কি থাকে? না, এই জায়গাতে x কমন নিয়ে যাব না। এখন দেখো, আমি একটু লিখে নিলাম তোমাদের সুবিধার জন্য। সেটা হচ্ছে এই লাইনের পর কি কি করব আমরা? এই লাইনের পর এর সাথে এর গুণ। প্রথমে এই a স্কয়ার x স্কয়ার প্লাস ax, মানে নিচেরটা x স্কয়ার প্লাস ax এর সঙ্গে এই অংশটা x স্কয়ার প্লাস b স্কয়ার, মানে বিষয়টা হচ্ছে যে এর সঙ্গে এর আগে গুণ করছি, করে লিখছি, তারপরে সমান সমান এই জায়গায় দিছি, তারপর 2bx টা লিখছি, এই 2bx এর সঙ্গে এই জিনিসটা গুণ আকারে লিখছি। লেখার পর এখান থেকে আমি x কমন নিছি। তো এখান থেকে যদি আমি x কমন নেই, তাহলে x দ্বারা এই করলে কি থাকবো? x স্কয়ার প্লাস b স্কয়ারটা রাখছি, আর এই যে x স্কয়ার আছে, ধর এই জিনিসটা আমি এখানে লিখছি, আর এইটা এখানে লিখে x কমন নিছি। x যদি কমন নেই, তাহলে থাকবে কি? x প্লাস a। আমি আচ্ছা এটা যদি এভাবে লিখে দিই আরো সুন্দর হবে, যে x প্লাস a টা আগে দিলাম, x প্লাস a টা আগে দিলাম, আর x প্লাস এর পরে কি থাকে? x স্কয়ার প্লাস b স্কয়ার। এইবার বুঝবা সহজে, দেখো। এখন আমি x কমন নিছি, এই জায়গা থেকে x কমন নিলে একটা x, এটা হচ্ছে x, একটা x প্লাস এর প্লাস, আর শুধু a, ax আর x বাদ। আর এখানে কোনো কিছু করি না, যেমন আছে তেমন, সমান সমান এই জায়গায় 2abx কমন নাও, 2abx যদি কমন নাও, এখানে থাকবে একটা কি থাকবো? a থাকবো আর x থাকবো। আচ্ছা এটা আমি লিখে দেই, a প্লাস x লিখে দিই, তাহলে আর সহজ হবে। a প্লাস x, দেখো 2bx আগে থেকে আছে, এর সাথে আমি আরো a নিলাম, নিয়ে a কমন নিলাম। 2bax যদি কমন নেই, একটা a প্লাস এর প্লাস, এই a তে a বাদ, আর শুধু এই x টা থাকে, সেই x টা লিখে ফেলছি। আর তারপর x স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2ab, টা কোন জায়গা থেকে পাইলাম? এই x ইনটু x প্লাস এর ওই পাশ থেকে বাদ, x আর x প্লাস এ বাদ দিছি। এখানে a প্লাস x আর x প্লাস x তো একই কথা, এর সাথে এই x সহ এতটুকু বাদ দাও, তাহলে এখানে কি থাকে? 2ab, এই যে লিখছি 2ab x স্কয়ার প্লাস b স্কয়ার। এখান থেকে x স্কয়ারটা রাখছি, আর বাকি যা আছে এটা তো আগে থেকে এখানে আছে, এই প্লাসটা বসে যে মাইনাস হইছে, আর যখন স্কয়ার দিই তখন সামনে একটা প্লাস মাইনাস আসে। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যানসার।